ফাতেমার বয়স তখন 14, আয়েশার বয়স মাত্র 6, মায়ের চাইতেও ছোট। এটা তো দুনিয়ার রাহেন যেভাবে বলতাছে যেমন দেয়া যা ছোট বাগনি বা বাতিজি লাগে আর কি। আম্মা জান আয়েশা বলতে পারো না? আসল পড়া ভিডিও দেখে যান। এটা তো দুনিয়ার কেউ মাইনে নিব। বাইতুল মোকাররমের ইমাম আপনাকে বাংলাদেশ সবচেয়ে বড় খতিব যদি আপনার 6 বছরের মাইয়ের বিয়ের প্রস্তাব দেয়, আপনি কইবেন ওই বেটার ইট বাইল দিত। কথা বল না কেন? আর নবীর বয়স তখন 53 বছর। 53 বছর একটা লোক, সে 6 বছর একটা মেয়ের বিয়ের তো কল্পনা করতে পারে না। কোরআন হাদিস শিক্ষা কইরা হইছো আলেম মুক্তি, কোন হাদিসে পাইছো গিফত করতে অনুমতি, রাসূলের সুন্নত রেখে রাখলে না তার মান, তোমরা কেমন মুসলমান। আম্মা জান হাদিজা বলতে পারো না? আম্মা জান আয়েশা বলতে পারো না? মা ফাতেমা বলতে পারো না? রাসূলের সামনে বেয়াদবি করাটা তো আমি কি বলবো। আপনারা আলেম ওলামা অনেক সম্মান করি, আর আপনাদের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা আমাদের নাই। তবে আহলে বায়াত পাক পাঞ্জাতনের যারা আশেকান ভাইয়েরা আছেন, প্রতিবাদ করবেন। মাওলা হাসাইন বই লেগেছিল যে সময় শহীদ করে, এখানে 3,500 উপরে আলেম মুফতি মাওলানা ছিল, তারা শির কেটে নামাজ পড়ছে। তারা কেমন মুফতি, তারা কেমন আলেম ওলামা ছিল। তবে আমি গীবত করতে চাই না, আমি জাতির কাছে ভালোরা সত্যরা জানতে চাই এবং প্রকাশ করতে চাই। তার হুজুরের একটা কথা, হয়তো তুমি আমার পক্ষে আও, নাইলে তোমার পক্ষে আমার নও। রাসূলের সামনে বেয়াদব এটা আহলে বায়াতের পাক পাঞ্জাতনের নবী প্রেমিকরা কখনো মেনে নেবে না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা।